চলতি ২০২৬ বিশ্বকাপ দেখল ইতিহাসের অন্যতম এক আবেগঘন মুহূর্ত। অর্থাৎ দীর্ঘ ৪০ বছর যে মানুষটি একটা স্বপ্নের পিছনে ছুটেছেন, স্পেনের বিপক্ষে ম্যাচ শেষের বাঁশি বাজতে মাঠে অঝরে কেঁদে ফেললেন তিনি। যিনি আর কেউ নন, ক্যাপ ভার্দের গোলরক্ষক জোসিমা এভোরা দিয়াজ। ফুটবল বিশ্ব যাকে চেনেন বোজিনহা নামে। আর তার এই যাত্রা কিন্তু মোটেও সহজ ছিল না। দ্বীপের সেরা তরুণ গোলরক্ষক হওয়া সত্ত্বেও শুধুমাত্র উচ্চতা কম এই অজুহাতে বারবার ট্রায়াল থেকে বাদ পড়েছেন তিনি। চোখের সামনে সতীর্থদের ইউরোপের বড় ক্লাবে চলে যেতে দেখতেন আর নিজে পড়ে থাকতেন একাকী। কিন্তু বোজিনহা তবুও হার মানেননি। পরবর্তীতে তার উচ্চতা যখন পৌঁছায় ৬ ফিট ২ ইঞ্চিতে, ঠিক তখনই শুরু হয় তার এক যাযাবর জীবন। অর্থাৎ প্রায় দীর্ঘ ২০ বছর ফুটবল বিশ্বের আড়ালে চলে যান তিনি। মালদোভার কনকনে শীতে কিংবা পর্তুগালের দ্বিতীয় সারির লিগে নীরবে গোলপোস্ট সামলেছেন। আর ফিরলেন কবে? যখন তার বয়সী ফুটবলাররা অবসরের দিন গড়েন, ঠিক তখনই ৪০ বছর বয়সে এসে বোজিনহা করলেন তার বিশ্বকাপ ডেবিউ। তাও আবার কার বিপক্ষে? শক্তিশালী দল স্পেন। শক্তিশালী স্পেনের বিপক্ষে ক্যাপ ভার্দের হার ছিল শুধুমাত্র সময়ের ব্যাপার। স্পেনের তারকাখচিত দল একের পর এক প্রায় ২৭টি শট নিল, কিন্তু গোল পোস্টের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ৪০ বছরের এই বুড়ো। ফেরান তোরেস পেদ্রিদের একের পর এক আক্রমণ রুখে দিয়ে করলেন ৬০টি অবিশ্বাস্য সেভ। ম্যাচ হলো ০/০, অর্থাৎ ড্র। আর বোজিনহা হলেন ম্যান অফ দ্য ম্যাচ। কিন্তু এই বিশ্বজয়ের আনন্দের পেছনে লুকিয়েছিল এক বুক ভরা কান্না ও একাকিত্বের গল্প। কেননা যে নানা নানি বোজিনহাকে আগলে এত বড় করেছিলেন, যাদের দেয়া নাম আজ বিশ্বজুড়ে উচ্চারিত হচ্ছে, তারা আজ বেঁচে নেই। দেখে যেতে পারেননি নাতির এই শ্রেষ্ঠ মুহূর্ত। অন্যদিকে কঠোর অভিবাসন নীতি আর $১৫,০০০ বিশাল ভিসা বন্ডের খড়গে আটলান্টার স্টেডিয়ামে আসতে পারেননি তার জন্মদাত্রী মাও। তাই ম্যাচ শেষে যখন পুরো বিশ্ব তাকে নিয়ে উল্লাস করছে, বোজিনহা তখন কাঁদছিলেন একা তার প্রিয় মানুষের অনুপস্থিতির বেদনায়। আর মাত্র ২৪ ঘন্টার মধ্যেই তিনি পেয়ে গেলেন তারকা খ্যাতি। কেননা ২৪ ঘন্টায় ইনস্টাগ্রামের ৪৫,০০০ ফলোয়ার থেকে তার ফলোয়ার বনে গেল প্রায় ৩৫ লক্ষে। বর্তমানে যা প্রায় ৫৮ লাখেরও বেশি। রাতারাতি তিনি হয়ে উঠলেন ফুটবলের এক জীবন্ত রূপকথা। বোজিনহা প্রমাণ করে দিলেন, যদি বুকে জেদ আর কঠোর পরিশ্রমের মন মানসিকতা থাকে, তবে শৈশবের স্বপ্ন পূরণের জন্য কোনো বয়সই আসলে শেষ বয়স নয়।